অবিবাহিত ছেলে ও মেয়েরা কোথায় যেতে পারে না? অবিবাহিত ছেলে ও মেয়েরা কোথায় যেতে পারে? হাত পা ছাড়া সাঁতার পারে, তার জীবনও আছে। বলেন তো কি? হাত পা ছাড়া সাঁতার পারে, তার জীবন আছে। আকাশ হতে থকা জানে লিখে কপালর লিখন। আসসালামু আলাইকুম দর্শক, স্টুডিওতে আমি হাবিবুল্লাহ আপনাদেরকে এক কাপ গরম চায়ের সাথে স্বাগতম জানাইতেছি। আজকে আমাদের মাঝে আছে একজন বিশেষ অতিথি, যিনাকে আপনারা দেখলে হয়তো চিনবেন। যিনার কণ্ঠটা আপনারা ইউটিউবে কিন্তু শুনে রাখেন, কিন্তু তার কোনো আপনারা হয়তো ইন্টারভিউ দেখেন আজ পর্যন্ত। তো তিনার সঙ্গে আজকে আমরা আলোচনা করব তার ছোট কাল থেকে নিয়ে আজকের পর্যন্ত তিনি কিভাবে জীবন যাত্রা করছেন বা এই সঙ্গীত জগতে কিভাবে আসলেন। তো আপনাকে আমি অনুরোধ করব, আপনাকে যদিও চেনে কিন্তু আপনি ছোট্ট একটা পরিচয় তুলে ধরবেন। অবশ্যই, ধন্যবাদ। সবার প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা শোতে আমাকে ইনভাইট করার জন্য। এই শোটা আপনারা সবাই দেখবেন এক কাপ গরম চা। আমি আমার পরিচয় কি দেব, সবাই একটু আমাকে সবাই একটু চিনে, কিন্তু আমার অরিজিনাল বাসা আসামে, দরং ডিস্ট্রিক্ট। আমি কি এসএমসি বলতে পারবো? অ্যাকচুয়ালি আমাদের ভিউয়ার্সটা কিন্তু সবাই বাংলা, আমাদের ঠিক আছে, চ্যানেলটাই পুরোপুরি বাংলাতে। ঠিক আছে, আমি বাংলাই বলবো। আমি যদিও বাংলা ততটাও ভালো জানি না, আমি চেষ্টা করব। ঠিক আছে। আপনি সঙ্গীত জগতে, আপনি তো সঙ্গীত জগতে আছেন বর্তমান? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা তো আছে? হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট হয়েছে না আছে? আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, বিএড প্রসেসিং আছে। আচ্ছা, আপনি সঙ্গীত জগতে কোন সময় থেকে আসছেন? আপনার কত বছর বয়স থেকে আপনি সঙ্গীত জগতে আসছেন? হ্যাঁ, আমি যখন ক্লাস 6 এ পড়াশোনা করতাম তখন থেকে আমার সঙ্গীতের প্রতি যা একটা মানে আন্তরিকতা, সেখান থেকে শুরু। ক্লাস 6 এ থেকে আমি প্রথম গান শুরু করতাম, এখনো মানে সঙ্গীত। ওই গানটা যে আপনি শুরু করছেন প্রথম, সেটা কোন জায়গায় ছিল? বাড়িতে, স্কুলে, কোন প্রতিষ্ঠানে? সেটা ছিল আমার একটা স্কুলের প্রোগ্রাম। সেখানে আমি মানে স্যার আমাকে একটা গান বলতে বলেছিল, খুব তখন আমি ফার্স্ট গানটা গাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু স্যার আমাকে বলার পরে তখন থেকে আমি মানে গানটা। ওই সময়ে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আপনার অনুভবটা কেমন ছিল? অনুভব মানে জীবনে প্রথম গান গেয়েছিলাম, তখন তো অনেক অনেক ভালো লেগেছিল। ভয়ও লেগেছে? একটু তো ভয় লেগেছিল। তখন থেকে আমার এই যাত্রা শুরু। আর তখন থেকে আমি ভেবেছিলাম যে না, আমি একদিন সঙ্গীত নিয়ে পড়াশোনা করব। ইনশাআল্লাহ এখন আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি। আপনি অনেকগুলো চ্যানেলে কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভিউয়ার্সটাও হয়তো জানে বহুতগুলো চ্যানেলে কাজ করছেন। তো আপনার অভিজ্ঞতাটা কেমন আছে? চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে হয়তো অনার্স বেলেগ বেলেগ থাকে, হয়তো বেলেগ বেলেগ জায়গাতেও থাকে, তাতে যাইতে হয়, তাই না? আপনার অভিজ্ঞতাটা একটু বলে দিন। হ্যাঁ, অবশ্যই। অভিজ্ঞতা মানে দেখেন, আমি তো অনেক চ্যানেলে কাজ করেছি, এরকমও হয়েছে গানগুলো আমি গেয়েছি কিন্তু হয়তো লিপসিং বেলেগে করেছে। তো মিনিমাম 30+ তো চ্যানেল হয়ে যাবে আমি গান করেছি। তারে মাঝে যদি আমি উল্লেখ করি, 1 নাম্বার আনা মিউজিক প্রোডাকশন, অনেক অনেক ভালো চ্যানেল। ওই চ্যানেল আমার নতুন গান আছে। তারপরে আমার দরং মুভিস চ্যানেল আছে, টাইগার স্টুডিও 5 তে আছে, এইসব মিউজিক প্রোডাকশনও আছে, ইউএল লাকি মিউজিক প্রোডাকশন আছে, অনেক অনেক চ্যানেল আছে। তো সবার সাথে অভিজ্ঞতা ভালো, সবাই ভালো। তার ভিতরে যদি বলি কোনটা বেশি ভালো, বেস্ট? হ্যাঁ, আমার বেস্ট যদি চ্যানেল থাকে, সবাই ভালো, কিন্তু তার মধ্যে আনাম মিউজিক প্রোডাকশন অনেক অনেক সুন্দর একটা চ্যানেল, আর চ্যানেলের মানুষগুলো অনেক ভালো। আপনি তো অনেকগুলো গান গেয়েছেন, হ্যাঁ, যেটা আমরাও জানি। এখন আমার কথা হলো, আপনার খুব প্রিয় গান কোনটা, যে গানটা আপনার হয়তো আপনার কাছে ভালো লাগছে? হ্যাঁ, অনেক গান আছে, তার মাঝে একটি গান, এই গানটা আমি গেয়েছিলাম, লিরিক্স ছিল বাংলাদেশের MK মনির খান দাদার, আর চ্যানেল আনাম মিউজিক প্রোডাকশন। গানটা আমি একটু চেষ্টা করছি। ঠিক আছে,
আমার কলিজাতে হইল ঘা তোরে ভালোবাসিয়া, প্রেমের আগুন দিলি মনে আপন মানুষ হইয়া, প্রেমের আগুন দিলি মনে আপন মানুষ হইয়া। ধন্যবাদ। খুব খুব সুন্দর লাগলো, খুব একটা মনকে ছুঁয়ে গেল এরকম, খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনি গাওয়ার জন্য আমাদের এই স্টুডিওতে। আপনার পার্সোনাল লাইফ নিয়ে কি কিছু কোয়েশ্চেন করতে পারি, যেটা আমাদের দর্শকের দিমাগ, আমার দিমাগ না সেটা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার বিয়ে শাদী নিয়ে বা প্ল্যান আছে? আপাতত নেই, হ্যাঁ, কিন্তু হলে আপনাদেরকে ইনভাইট করবো ইচ্ছা। সবাই সবাই জেনে যাবে না? কিন্তু তার পিছনে আরেকটা কোয়েশ্চন, আপনার জীবনে ওরকম কিবা হয়েছিল লাভ বা ওই ভালোবাসা এটা নাইবা বলে, এটা সিক্রেট। আচ্ছা, ঠিক আছে। ওনার থেকে আমরা কিন্তু বহুতগুলো কথা জানতে পারলাম। ওনারা হয়তো কিছুগুলো ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত কিভাবে আসছে, কে সাপোর্ট করছে, কে করে নাই, আমরা কিন্তু থুলমূল কিবা কিবি জানতে পারলাম। এখন আমরা চলুন একটু ধাঁধা খেলি। আপনাকে আমি কিছুগুলো ধাঁধা জিজ্ঞাসা করবো, আপনি উত্তর দিয়ে যাবেন। ঠিক আছে। দেখছি আপনি পারেন কিনা, সেটা কিন্তু বড় কথা না, না পাওয়াটা বা পাওয়াটা। আমি কিছুগুলো ধাঁধা আপনাকে জিজ্ঞাসা করতে দেব, ঠিক আছে? প্রথম ধাঁধাটা হলো, হাত পা ছাড়া সাঁতার পারে, তার জীবনও আছে। বলেন তো কি? হাত পা ছাড়া সাঁতার পারে, সাঁতার পারে, তার জীবন আছে। জীবন আছে। কি হতে পারে? সাপ? সাপ? শিওর? শিওর। আপনি ভেবেছেন তো বলেছেন। হ্যাঁ হ্যাঁ, শিওর, সাপ। আচ্ছা, শুদ্ধ উত্তর হয়েছে। এখন আমি দ্বিতীয় ধাঁধা বলবো আপনাকে, পরের ধাঁধাটা বলবো। ধাঁধাটা হলো, কার সাথে সব থেকে ছোট ছাতি, আমরা যে ছাতা ইউজ করি, কার এরকম ছাতিটা আছে যেটা নাকি খুব ছোট? বলেন তো কি? কার সাথে সব থেকে ছোট। সব থেকে ছোট? পারছি না। এভাবে ভেবে দেখেন। আপনাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, ভালো। আমাদের দর্শককেও আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা ভেবে কমেন্ট বক্সে লিখে যান কি হতে পারে। কোশ্চেনটা হলো, কার সাথে সব থেকে ছোট? পাঁচ। পাঁচ। এখন আমাদের দর্শকে কিন্তু এই উত্তরটা কমেন্টে লিখে যাবে। 3 নম্বর ধাঁধাটা হলো, অবিবাহিত ছেলে ও মেয়েরা কোথায় যেতে পারে না? অবিবাহিত ছেলে ও মেয়েরা মেয়েরা কোথায় যেতে পারে না? পারেন? তার মানে যেতে পারে না ওই জায়গাটা, এরকম কোন জায়গা আছে? কোথায় যেতে পারে না? বা পারে না। আচ্ছা, কি হতে পারে? শ্বশুর বাড়ি? ওয়াও, আপনি আপনি কিভাবে বললেন এটা? এটা মানে ভেবে চিন্তে বলেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণ শুদ্ধ উত্তর হয়েছে। ছেলে ও মেয়েরা কিন্তু বিবাহের আগে শ্বশুর বাড়িতে যেতে পারে না, আর এটাই সম্পূর্ণ শুদ্ধ উত্তর। ভালো লাগলো, আপনি ভেবে চিন্তে বলছেন, কিন্তু শুদ্ধ হয়েছে। এখন আমি পরবর্তী ধাঁধাতে যাব, যেটা নাকি 4 নাম্বার। হ্যাঁ। আপনি কিন্তু দুটা দিতে পেরেছেন, আর এখন দেখবো এটা দিতে পারেন কিনা না। সেই ধাঁধাটা হলো, গরুয়ে দুধ দেয়, মুরগিয়ে ডিম দেয়, এরকম কে আছে যে নাকি দুইটাই দেয়? বুঝতে পেরেছেন? গরুয়ে দুধ দেয়, মুরগিয়ে ডিম দেয়, ডিম দেয়। এরকম একটা আছে যে নাকি দুইটাই দেয়, দুধও দেয় ডিমও দেয়। বলবো অ্যান্সার? হ্যাঁ, বলো। দোকানদার। সম্পূর্ণ শুদ্ধ উত্তর হয়েছে। ঠিক আছে, অনেক আলাপ আলোচনা হইলো। এখন আমরা ওনার থেকে একটা স্যাড গান শুনতে চাই, দুঃখের গান। ঠিক আছে, স্যাড গান মানে বিচ্ছেদ গান? হ্যাঁ, বিচ্ছেদ বা ওরকম ধরনের, শুনলে যাকে শুনলে যাতে চোখ থেকে জল বেরিয়ে আসে। অবশ্যই। ঠিক আছে, আমি দুটো লাইন গেয়ে দিছি। যে ছিল আমার নয়নের মনি রে, যে ছিল আমার নয়নের
ভুলতে পারিনি, আজ ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, আজ ভুলিনি। প্রোগ্রামটা শেষে হয়ে যাবো, আমাদের সময়টা প্রোগ্রামের যে সময়টা ছিল সেটা কিন্তু শেষ হয়ে আসছে। এখন আমি ওনাকে রিকোয়েস্ট করব আমাদের এই প্রোগ্রামটা কিবা একটা বলে শেষ করে দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা গানও হতে পারে বা আপনার যে কোনো কথা হতে পারে। ঠিক আছে। যদি আপনি গান গান, আমি রিকোয়েস্ট করব গানটা যাতে আসামিস হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেহেতু আমরা আসামে থাকি তো অবশ্যই আমি লাস্ট প্রোগ্রামটা শেষ করব ডক্টর ভূপেন হাজারিকা দেবের একটু গান গেয়ে শোনাচ্ছি। কোনে জানে তোমার খবর, হবনে পরম, আকাশতে থকা জানে লিখে কপালৰ লিখন, আকাশতে থকা জানে লিখে কপালৰ লিখন। ধন্যবাদ। কেউ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের এই শোতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমাদের পুনঃ সাক্ষাৎ হবে পরবর্তী সময়। ধন্যবাদ।